প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। আনন্দে আছেন নাকি ভয়ে আছেন, রাগে আছেন, নিরাশায় আছেন, বা কারোর জন্য হয়তো মনের মধ্যে রাগ আছে? কেমন আছেন আজকে? আমাদের জীবনে যেসব ঘটনা ঘটে সেগুলি আমাদের মনকে প্রভাবিত করে। কিছু ঘটনা আমাদের ক্লান্ত করে, কিছু আমাদেরকে রাগায়, কিছু আমাদের নিরাশায় ফেলে দেয়। এমন সব ঘটনা আমাদের জীবনে আসবেই, কিন্তু এইসব ঘটনা যাতে আমাদের আটকে না দেয়, এইসব থেকে বের হতে হবে। এইসব জিনিস থেকে মুক্ত হতে যিশু সাহায্য করবেন। ওনার সাথে চললে আপনাকে ভালো উপদেশ দেবেন। আমার মেয়ে, এমন হবে না। আমার ছেলে, তুমিও এমন হবে না, আমার সাথে আসো। এমনভাবে বলে আপনাকে সত্যিকারে মার্গ দেখাবেন। আপনি হয়তো ভাবছেন এই সবের পেছনে কারণ কি? আমাদের একজন বিরোধী আছে, শয়তান না? সে হিংস্র সিংহের মতো ঘুরে বেড়ায়, কাকে গ্রাস করতে পারে দেখে। সে চেষ্টা করে যাতে আমাদের মনে রাগ হয়, নিরাশা হয়, ভয় হয়, আমরা যাতে ক্লান্ত হয়ে, আমরা যাতে দুশ্চিন্তা করতে থাকি। এই সব কিছুর পেছনে শয়তান। শয়তানের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনি ভাবছেন শয়তান হচ্ছে সিংহের মতো, আমি কিভাবে তার উপর বিজয়ী হব? ঈশ্বর এক প্রতিজ্ঞা দিচ্ছেন, গীতসংহিতা 91 অধ্যায়ের 13 পদ। তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে, তুমি যুব সিংহ ও নাগকে পদদলে দলিবে। বলছে সিংহের উপর তুমি পা দিবে। শয়তান হচ্ছে সিংহের মতো, কিন্তু তুমি তাকে পায়ের নিচে রাখবে। সে কোনো ক্ষতি করতে পারবে না। সাপ, অজগর, নাগ, বাইবেল বলে শয়তান হচ্ছে নাগ, সে প্রাচীন সাপ। সে চালাকভাবে কাজ করে। তুমি তাকে পদতলে দলিবে, এতটুকুই, তোমার পায়ের নিচে থাকবে। আপনি ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব? এটা এই কারণেই সম্ভব কারণ প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে তার মস্তককে চূর্ণ করেছেন। যীশু বিজয়ী হয়েছেন, তাই আপনি সিংহর আর সর্পের উপর পা রাখতে পারেন। আপনি সাপকে পদদলিত করতে পারেন। এই সব শয়তানের সংকেত। এর মানে এটা না আপনি চিড়িয়াখানায় গিয়ে সিংহের উপরও পা রাখবেন বা আসল সাপকে পদদলিত করবেন। এই সব শয়তানকে বোঝায়। সিংহ, সাপ, নাগ, এই সব কিছু শয়তান বোঝায়। এই সব কিছু জিনিস আমাদের প্রতিদিন প্রভাবিত করে, ঠিক না? আপনি তাদের উপর বিজয়ী হবেন আর তাদেরকে পদদলিত করবেন, কারণ যিশু আগেই বিজয় প্রাপ্ত করেছেন। ঈশ্বর এটা বলে আমাদের উৎসাহ দান করছেন যে আমরা উনার নামে শয়তানকে হারাতে পারি। গীতসংহিতা 51 অধ্যায় সুরক্ষার গান। এই গানটা মনে রাখুন। গীতসংহিতা 51কে প্রত্যেক দিন স্বীকার করুন, তখন আপনি আপনার জীবনে পরিবর্তন দেখবেন। এই গীতটা স্বীকার করুন। এই পুরো গীতটাকে জোরে জোরে পড়বেন আর ঈশ্বরের প্রশংসা করুন। এক আশ্চর্য পরিবর্তন দেখবেন। এই জন্য আপনি সিংহ এবং সর্পের উপর পা দেবেন। আপনি নাগকেও পদতলে দলিবেন। এরা আপনার ক্ষতি করবে না। আপনি কি এর উপর বিশ্বাস করেন? সাহসে এটা ঘোষণা করুন, আমি বিজয়ী হব, কারণ যিশু আগেই বিজয়ী হয়ে গেছেন। নিজের চোখ বন্ধ করুন আর ঈশ্বরের স্তুতি করুন। প্রভু যিশু সাপ, সিংহ এবং নাগের উপর পা রাখতে আপনি শক্তি দিয়েছেন। কোনো কিছুই আমার ক্ষতি করতে পারবে না। শয়তানের উপর এবং তার কাজের উপর যিশুর নামে বিজয়ী হচ্ছি। আমি তাদের পদদলিত করব আর আমি বিজয়ী হব। আপনার সেই ক্রুশীয় রক্ত দ্বারা আমি বিজয়ী হব। যে ঈশ্বর আমাকে বিজয়ী করেছেন তাকে ধন্যবাদ জানাই প্রভু যিশুর নামে। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।